হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য একটি দারুণ টিফিন রেসিপি। এটা তোমরা বাড়িতেও বাচ্চাদের বানিয়ে দিতে পারো, আবার স্কুলের টিফিনেও কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে দিতে পারো। ওরা কিন্তু বেশ মজা করে খাবে, আর যত ভীষণই ভালোবাসে এই টিফিনটা। তো চলো তার জন্য সবার ফার্স্টে ছোট্ট একটা বাটির আন্দাজে তোমরা সব কিছু নিয়ে নেবে। এক ছোট বাটি আন্দাজে এক বাটি মাখানা নিয়েছি। নেবে 3 থেকে 4 চামচ মতন, ওটসও নেবে 3 থেকে 4 চামচ মতন। ব্যাস একটু নিজেদের আন্দাজ মতন এটা মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি দুধ দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতন, আর এখানে 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। যেহেতু দুধটা অনেকটা ঘন ছিল তো সেই জন্য দুটো মিলিয়ে দিয়েছি। এভাবে ভিজিয়েছি জিনিসটা যেন খুব সুন্দরভাবে সব জিনিস একসাথে ভিজে যায়। ঠিক আছে, তো 15 থেকে 20 মিনিট মতন ওটাকে ভিজতে একটু সময় দেব। তার মাঝখানে এখানে আমি কিছু সবজি কেটে দিচ্ছি, ক্যাপসিকাম, টমেটো আর তার সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি। ঠিক আছে, যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করতে পারো। পেঁয়াজ ছাড়াই কিন্তু এই জিনিসটাকে তোমরা বানাতে পারো, আর এতে করেও কিন্তু ভীষণই টেস্টি হবে খেতে। আচ্ছা, তার সাথে না আমি কিছু এখানে নিয়ে নিয়েছিলাম সুইট কর্ন, আমার ঘরে ছিল। তো সুইট কর্নটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে আগে থেকে রেখে দিয়েছি। তো তারপর এটাকে সময় মতন আমি ব্যবহার করব। আর এই যে সবজিগুলো ঠিক এভাবেই একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে জিনিসটা একদম মানে খাওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয়। তো এবার কিন্তু মিক্সচারটা দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে, আর এটা কিন্তু কম করে 20 থেকে 25 মিনিট মতন আমাদের ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জল কিন্তু অ্যাড করবে না। এখানে এই যে দুধটা ছিল এটাতেই কিন্তু এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর তার সাথে এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু লঙ্কা দিতে পারো যদি তোমাদের বাচ্চারা পছন্দ করে, আর যদি সেরকম পছন্দ করে না তো সেই জন্য কিন্তু আমি দেইনি। তোমরা চাইলে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে পারো। এখানে মাঝখানে কিছু চাংস ছিল, আমি আর সেই জন্য ওগুলো সরাইনি। তোমরা চাইলে কিন্তু একদম মিহি করে নিতে পারো। আর ওখানে দেখলে একটু সুইটকর্ন ভিজিয়ে রেখেছি। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে অল্প একটু বাটার, কিন্তু দেখলেই তোমরা কতটুকু। তো বাটারটাকে অল্প একটু প্যানে কিন্তু গরম করে নিয়েছি, আর তারপর এখানে 2 চামচ মতন ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট মতন রাখলেই কিন্তু একটা দিক মানে একদিক একদম সুন্দরভাবে হয়ে যাবে। হয়ে গেলে আরও একদিক উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে দুপাশই খুব ভালো করে নেব। করে নেওয়া হয়ে গেলে তারপর তোমরা এখানে কি করবে, এখানে টমেটো সস আমি দিয়েছি। তোমরা যারা নিরামিষ খাও তাদের কিন্তু নিরামিষ সসও পাওয়া যায়, তো সেক্ষেত্রে তোমরা নিরামিষ সসটাও ব্যবহার করতে পারো। এখানে আমি টমেটো সস অল্প অল্প দিয়ে খুব ভালো করে উপরে স্প্রেড করে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো উপরে দিয়ে দেব। ব্যাস ছোট ছোট মিনি পিৎজা তৈরি হয়ে গেল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে কর্ন দিয়ে সমস্ত সবজি দিয়ে উপরে চিজ দিয়ে দিয়েছি, আর এখানে অল্প একটু 1 থেকে 2 চামচ মতন জল দিয়ে দিয়েছি যেন নিচটা না পুড়ে যায়। আর তারপর একটা কিন্তু থালা দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। তো ব্যাস সুন্দরভাবে চিজটাও গলে গেছে, আর উপর দিয়ে একটু আমি লবণ ছিটিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমার ঘরে কোনো রকম সিজনিং ছিল না, যদি তোমাদের ঘরে অরিগানো বা যে কোনো রকম সিজনিং থাকে তাহলে কিন্তু সেটাও তোমরা উপর দিয়ে দিতে পারো। তো কেমন লাগলো টিফিনের আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো রকম ময়দা আটা ছাড়াই কিন্তু দেখো কত সুন্দর একটা বেস তৈরি করে আমরা এভাবে টিফিন বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও।